বাবা, আমার বন্ধু বান্ধবের সবার গাড়ি আছে, শুধু আমার গাড়ি নেই। ওকে সাথে চলাফেরা করতে গেলে আমার গাড়ি লাগবে, না হলে ওরা সবসময় অপমান করে। তুমি এসে আমার গাড়ি কিনে দেবো, গাড়ি না কিনলে আমি আনতে যাবো না। গাড়ি কিনে দিতেই হবে আজকে আমার। তুই তো বাবা তোর ভাষায় কলি গাড়ি কিনি দেয়াই লাগবে। আজ টাকার অভাবে তোর মাটা চিকিৎসা করাতে পারলাম না, তোর মাটা মরেই গেল। আর তুই এমন করতেছিস তোর গাড়ি কিনি দেয়াই লাগবে। এই সংসার চালাতে যাই আমার বুই মাটি ঠেই দিতিস, নুন আনতি ফান্তা ফুরুই আমাকে। আর তুই এই স্বপ্নে দেখতেছিস গাড়ি কিনি দেয়া লাগবে। এই স্বপ্ন আমাকে জন্য না বাবা, তুই যে গাড়িটা কিনবি বাবা, এই যে ভাঙা চুরু বাড়ি তুই দেখতেই পাচ্ছিস, সুবিধা এখন। আমি যখনই গাড়ি কেনার কথা বই, তুমি তখনই আমার জ্ঞান দাও। তোমার গান তোমার কাছে রাখো। তুমি কেউ গাড়ি কিনে দিতে সেদিন কেমন কবা, তার আগে কমানোর জন্য একবারও তোমার গান তোমার কাছে রাখো। যত সব ছেলিবিলি মানুষ, কোনো জ্ঞান নেই। আল্লাহ তুমি এর জ্ঞান দাও। তারপরে আমি আমার আব্বুর না কোনো সময় গাড়ি কেনার কথা কইনি। তোরও বাপের কোনোদিন গাড়ি কিনে দিতে হবে না, আর তোরও গাড়িও চালাইতে হবে না। তোর বাপ কিরাম গাড়ি কিনে দেবে না, তো আমরা বুঝতে পারিস। এই চল। আচ্ছা বন্ধু, তাহলে তোরা যা। আর আলামনে একটু গাড়ি জোরে চালাই তো, আর ওর একটু দেখে শুনি আস্তে চালাইতে খুশি তাহলে আমি যাই। যা তুই যা, ওটা তোর করা লাগবে না। বন্ধুত্ব টিকে থাকে যত্নে, অবহেলায় নয়। বন্ধুর অবহেলা অনেক সময় এমন শিক্ষা দেয় যা কোনো বইয়েই লেখা থাকে না। যারা অবহেলা করছে তারা আপনার সুখ দুঃখের যোগ্য সঙ্গী নয়। একদিন তারা ঠিকই বুঝবে আপনার গুরুত্বটা কতটুকু ছিল। আর ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুর কাছে শেয়ার করতে ভুলবেন না।